প্রতিনিয়ত মহিলারা পর্যন্ত গাঁজা পাচার সহ বিভিন্ন প্রকারের নেশাজাত সামগ্রী পাচার কাজ অব্যাহত রেখে চলেছে। এই ছবি আজ আরও একবার দেখা গেল তেলিয়ামুড়াতে। বহিরাজ্যের 3 মহিলাকে অবৈধভাবে গাঁজা পাচার করার সময় হাতে নাতে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার বিবরণ দিতে গিয়ে মহিলা সাব ইন্সপেক্টর সুমিত্রা দেব বর্মা দাবি করেছেন, থানার সামনেই ভেহিকেল চেকিং করছিলেন। আগরতলা থেকে আমবাসাগামী একটা ম্যাক্স গাড়িকে থামিয়ে তল্লাশি চালালে 3 জন মহিলা যাত্রীকে সন্দেহ হয়। এরপর থানায় নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়মকে মান্যতা প্রদান করে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের ভেতরে রাখা অবস্থায় 15 কেজির উপরে শুকনো গাঁজা, যার বাজার মূল্য 1 লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় সুস্পষ্টভাবে NDPS অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ সাপেক্ষে তদন্ত চলছে বলে পুলিশের দাবি। আমি তেলিয়ামুড়া থানা সংলগ্ন নিচে ভেহিকেল চেক নিয়েছিলাম। তখন একটি ম্যাক্স গাড়ি আসে। তো ম্যাক্স গাড়িতে কিছু মহিলা ছিল, তার মধ্যে 3 জন মহিলাকে সাসপেক্ট হয়েছে, এদের কাপড়ের ভেতরে কিছু আছে। তো আমি ফর্মালিটি মেনটেন করে এদেরকে নামিয়ে আনি, আমার থানায় ইনফরমেশন করি, থানাতে নিয়ে আসি। অল লিগেল ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বডি সার্চ করি অ্যালং উইথ আমার কনস্টেবলস। তখন আমি তাদের কাছ থেকে 15 কিলো 500 গ্রাম গাঁজা পাই, যার বাজার মূল্য অ্যাবাউট 1 লাখ হবে। এই ব্যাপারে আমাদের থানাতে একটি NDPS কেস রেজিস্টার করা হয়েছে। কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল এমন কোনো জানা গেছে কি? না, এখনো এই বিষয়ে জানা যায়নি। তারা মহিলাদের বাড়ি কোথায় তাও ঠিক সঠিকভাবে ওরা বলেনি, আইডেন্টি দেয়নি এখনো। আমরা আইডেন্টি নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত জিপি গড়ার অঙ্গীকার নিমাই চাঁদপুর জিপির নতুন সভাপতির। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বসম্মতভাবে গঠিত হয়েছে নিমাই চাঁদপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড। আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীনস্থ নিমাই চাঁদপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচন প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। 2.5 বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিমাই চাঁদপুর জিপির 3 নং ওয়ার্ডের সদস্য মোজাক্কির হোসেন বড়ভূঁইয়া। অনুরূপভাবে 2.5 বছরের জন্য উপসভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন 10 নং ওয়ার্ডের সদস্যা ফতেহা সুলতানা মজুমদার। বুধবার সকাল 11টায় আলগাপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত বৈঠকে নিমাই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রুপ সদস্যগণের সর্বসম্মতিতে মোজাক্কির হোসেন বড়ভূঁইয়াকে এই পদে মনোনীত করা হয়। উপসভানেত্রী পদে মনোনীত হন ফতেহা সুলতানা মজুমদার। উভয়ের কার্যকাল নির্ধারণ করা হয় 2.5 বছর। প্রথম 2.5 বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোজাক্কির হোসেন বড়ভূঁইয়া এবং দ্বিতীয় 2.5 বছর সভানেত্রীর দায়িত্বে থাকবেন বর্তমান উপসভানেত্রী ফতেহা সুলতানা মজুমদার। সমঝোতার ভিত্তিতে সম্পূর্ণ এই বোর্ড গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া ও নিমাই চাঁদপুর জিপির নতুন সভাপতি উপসভানেত্রী সহ উপস্থিত নাগরিকবৃন্দ। নতুন সভাপতি মোজাক্কির হোসেন বড়ভূঁইয়া ও উপসভানেত্রী ফতেহা সুলতানা মজুমদারের প্রতিনিধি ময়না মিয়া মজুমদার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নিমাই চাঁদপুর গ্রাম পঞ্চায়েত একটি পিছিয়ে পড়া অঞ্চল। এই অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করব। আমরা অঙ্গীকারবদ্ধ স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত গাঁও পঞ্চায়েত গড়ে তোলা। আগামী দিনে যেন জনগণের আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে তাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, এটাই কামনা। হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। আমরা খুব আনন্দ খুশি। আমরা জেডপিসি সাহেব মেম্বার সহ আমরা এই জিপিতে কাজকর্ম করিয়া যাইতাম। আর বেশি অংশে ওটাও কথা আর আমার বুঝতে পারছেন না, আমার জায়গায় সভাপতি যাবে। আমরা 62টা জিপির মধ্যে আমরা জিপিটা হইল বেশি খারাপ এবং ফ্লাডের জায়গা। এই জিপিটা মানে ঢের খারাপ হয়ে যায়। তার কারণে আমরা এই জিপিটা আমরা সবাই মিলিয়ে আমরা জেডপি হিসাবেও মিলিয়ে আমরা জিপিটার কাজকর্ম করতাম, উন্নত করতাম। ওটাও আমার মাইসানপুর জিপির আজকে যে নির্বাচনী প্রক্রিয়া আমরা খুব সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। আমি মোজাক্কির হোসেন বড়ভূঁইয়া
3 নম্বর গ্রুপ নির্বাচনপুর জিপি। আজকে যে আমরা নির্বাচনী প্রক্রিয়া সভাপতি নির্বাচন প্রক্রিয়া যে আরম্ভ হয়েছিল খুব সুষ্ঠু সুন্দরভাবে আমরা রয়েছে যেন আমরা 10 সদস্য পূর্ণ সমর্থনে আমার সভাপতি নির্বাচন হয়েছে, সভাপতি নির্বাচন করছেন। আর উপসভাপতি হিসাবে আমার ফাতেহা সুলতানা মজুমদারকে উপসভাপতি নির্বাচন করছেন। তার লাগে আমি আমার সদস্যদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমার জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড় ভাইয়া, উনিও আমাদের ডাকে সাড়া দিয়ে উনি এসেছেন, তাকেও ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমার এপি সদস্য নির্বাচনপুর জিপির এপি সদস্যার প্রতিনিধি মোস্তফা মজুমদার উনি এসেছেন, তার জন্য আমি ওনাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভোটাভুটির মাধ্যমে হয়েছে না? জি না, পূর্ণ সমর্থন পুরো সমর্থনে আমাদের নির্বাচিত হয়েছে। নির্বাচনপুর জিপির বর্তমান সমস্যা কি আছে বা আপনারা এগুলো কীভাবে সমাধান করতে পদক্ষেপ নেবেন? দেখুন, জিপির সমস্যা অনেক সমস্যা, আমাদের জেলা পরিষদও আছেন, আমি সভাপতি হিসাবে আমার এপি সদস্যার প্রতিনিধি উনিও আছেন। আমাদের যা সমস্যা আছে, দেখুন ফ্লাড এফেক্ট এরিয়া আমাদের নির্বাচনপুর জিপি, আমরা এই জিপির যে যা কিছু আছে তা নিয়ে আমরা সদা সচেষ্ট থাকবো। সদর দক্ষিণ শালমারা মানকাচর জেলার গড়িয়ামড়িয়া দেশি জাতীয় পরিষদের পক্ষ থেকে জেলা কমিশনারকে স্মারকলিপি প্রদান। কালীর আলগাবাদ কামপথ থেকে জলেশ্বর হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত স্থায়ীভাবে রাস্তা নির্মাণের দাবি। সদর দক্ষিণ শালমারা মানকাচর জেলা গড়িয়ামড়িয়া দেশি জাতীয় পরিষদের পক্ষ থেকে উক্ত বাদ কামপথটি স্থায়ীভাবে নির্মাণের দাবি জানানো হয়েছে। আজ সংগঠনটি জেলা কমিশনারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সড়ক পরিবহন ও জলসম্পদ মন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রেরণ করে এবং এই দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। উল্লেখযোগ্য যে এই অঞ্চলগুলি বহুদিন ধরে নদী ভাঙ্গনের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে আছে। এমনকি এই জেলা থেকে গুয়াহাটি যেতে হলে মেঘালয় রাজ্যের মধ্য দিয়ে যেতে হয়। তাই আসামের ভিতর দিয়েই বাদকাম রাস্তা নির্মাণ করতে হলে জলেশ্বরের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এই রাস্তা নির্মাণ না হলে ভারত বাংলাদেশ এই কারণেই সংগঠনটির পক্ষ থেকে জেলা কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং স্থায়ীভাবে বাদকাম রাস্তা নির্মাণের জোর দাবি জানানো হয়েছে। হাটসিঙ্গিমারি থেকে আমিরুল ইসলামের প্রতিবেদন, সীমান্ত বার্তা। আজি আমি সদর দক্ষিণ শালমাৰা মানকাচৰ জিলা গড়িয়ামড়িয়া দেশী জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা আমাৰ জিলাখনৰ প্ৰধান জ্বলন্ত সমস্যা বানপানী আৰু গৰাখহনীয়া স্থায়ী সমাধানৰ বাবে আমি কালিয়ালগাৰ পৰা লক্ষীপুৰলৈ ভায়া জলেশ্বৰ হৈ মেঘালয় ৰোড টাচ নকৰাকৈ আমি এখন বান্ধ নিৰ্মাণ কৰাৰ কাৰণে আমি আমাৰ জিলাখনৰ আয়ুক্ত মহোদয়ৰ জৰিয়তে ভাৰতৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীলৈ আৰু জলশক্তি মন্ত্ৰীলৈ আৰু লগতে আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ আমি এখন পৃথকে স্মাৰক পত্ৰ আমি আজি প্ৰেৰণ কৰিলোঁ। আৰু আমি আশা কৰিছোঁ, আমি আশাবাদী যে কল্যাণকামী চৰকাৰখনে আমাৰ এই সঁহাৰিৰ প্ৰতি আমাৰ এই দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই অতি সোনকালে আমাৰ জিলাখন প্ৰটেকশ্যনৰ কাৰণে ব্যৱস্থা কৰিব। হয়, আজি আমি দক্ষিণ শালমাৰা মানকাচৰ গড়িয়ামড়িয়া দেশী জাতীয় পৰিষদৰ উদ্যোগত জিলা আয়ুক্ত মহোদয়ৰ জৰিয়তে ভাৰতৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী, জলসম্পদ মন্ত্ৰী আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী দেৱলৈ কালিয়ালগা শিশুমাৰা BSF কেম্পৰ পৰা লক্ষীপুৰলৈ ভায়া জলেশ্বৰ হৈ এটি উন্নত মানৰ প্ৰযুক্তি প্ৰয়োগ কৰি বানকাম ৰোড নিৰ্মাণ কৰাৰ বাবে এটি স্মাৰক পত্ৰ দাখিল কৰা হৈছে। তো আমি বহুদিনৰ পৰা লক্ষ্য কৰি আহিছোঁ, অৰ্থাৎ 2005 চনৰ পৰা বিভিন্ন সংগঠনে ব্ৰহ্মপুত্ৰৰ প্ৰতি বছৰে গৰাখহনীয়া প্ৰতিৰোধৰ বাবে দাবী জনাই অহা হৈছে। কিন্তু ফলস্বৰূপে আমি লক্ষ্য কৰিছোঁ প্ৰতি বছৰে চৰকাৰৰ তৰফৰ পৰা যি ধন বরাদ্দ কৰা হয় সেই ধনখিনি কেতিয়াও প্ৰপাৰলি ইউজ নহয়, কোনো কামত নাহে। প্ৰতি বছৰে ব্ৰহ্মপুত্ৰ নদীৰ তাণ্ডৱ
গড়াখহনীয়া তাণ্ডৱ চলিয়ে আছে। এই তাণ্ডৱ যদি চলি থাকে আমি এটা অনুমান কৰিছোঁ অতি কম দিনৰ ভিতৰত আমাৰ জিলাখনৰ যিখিনি বৰ্তমান মানে স্থায়ী অঞ্চল আছে তথা জিলাৰ সদৰ হাটশিঙিমাৰী অঞ্চলখন নদীৰ গৰ্ভত অতি কম দিনৰ ভিতৰত এটা বিলীন হৈ যোৱাৰ এটা আশংকা বা উদ্বেগ প্ৰকাশ কৰিছোঁ, যাৰ বাবে আমি অনেক চিন্তা গৱেষণা কৰি আমি এটি সিদ্ধান্ত কৰিছোঁ যে যদি কালিৰালগাৰ পৰা বা শিশুমাৰা BSF কেম্পৰ পৰা লক্ষীপুৰলৈ এটা উন্নত মানৰ প্ৰযুক্তি প্ৰয়োগ কৰি যদি বান্ধকাম ৰোড নিৰ্মাণ কৰা হয় তেতিয়াহ'লে চিৰদিনৰ বাবে চিৰকালৰ বাবে ব্ৰহ্মপুত্ৰ নদীৰ গৰাখহনীয়াৰ পৰা আমি ৰক্ষা পাম আৰু জিলাখন ৰক্ষা পাব। প্ৰতি বছৰে যে পৰিয়াল নদীৰ গৰ্ভত যিসমূহ পৰিয়াল গৰাখহনীয়াৰ তাণ্ডৱত ক্ষতিগ্ৰস্ত হয় এই ক্ষতিগ্ৰস্তৰ পৰা ৰক্ষা পৰিব আৰু বৰ্তমান যে নদীৰ গৰ্ভত বিলীন হৈ আছে হাজাৰ হাজাৰ হেক্টৰ কৃষিভূমি এই কৃষিভূমিবিলাক উদ্ধাৰ হ'ব বুলি আমি ইয়াত অনুমান কৰিছোঁ। তাৰোপৰি আমি এতিয়া বৰ্তমান মেঘালয় ব্যতিৰিকে গুৱাহাটীলৈ অহা যোৱাৰ কোনো গন্তব্য নাই। যদি এই বান্ধকাম ৰোডটো নিৰ্মাণ কৰা হয় তেতিয়াহ'লে মেঘালয়ৰ পৰিৱৰ্তে আমি অসমৰ ভূমিৰে মানকাচৰৰ পৰা দক্ষিণ শালমাৰাৰ পৰা ফকীৰগঞ্জ জলেশ্বৰ আৰু লক্ষীপুৰ হৈ গুৱাহাটী অহা যোৱাৰ এটা পথ সুগম হ'ব বুলি আমি অনুমান কৰিছোঁ। 17 দফা সুনির্দিষ্ট দাবি সমর্থনে বামপন্থী সংগঠনসমূহ যৌথভাবে দেশ জুড়ে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট আহ্বান করছে। ইতিমধ্যে ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত বামপন্থীদের কর্মসূচি নিয়ে ময়দানে হাজির থাকতে দেখা যাচ্ছে। একই রকমভাবে আজ তেলিয়ামুড়াতে CPIM দলের বিভিন্ন গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল সংঘটিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা। উদ্বেলিতভাবে এই মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা। উদ্বেলিতভাবে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান রাখেন। এখানে উল্লেখ করা প্রয়োজন উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত এই মিছিল তেলিয়ামুড়ার CPIM কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই জায়গায় শেষ হয়। কর্মসূচি সম্পর্কে বাম নেতাদের বক্তব্য হচ্ছে শ্রম কোড বাতিল করার দাবি, রেগার মজুরি সহ শ্রম দিবস বৃদ্ধির দাবি সহ 17 দফা দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি। পাশাপাশি তারা আজকের এই কর্মসূচি থেকে গোটা তেলিয়ামুড়া সহ রাজ্যের সাধারণ মানুষ যাতে করে এই ধর্মঘটকে সার্বিকভাবে সফল করেন তার জন্য আহ্বান রাখেন। সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘট 9 জুলাই সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত সমস্ত গণসংগঠনগুলি মিলে 17 দফা দাবির সমর্থনে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং এই মিছিলের মূল উদ্দেশ্য হল আমাদের 17 দফা দাবি। এই দাবির মধ্যে শ্রমকোড, রেগার মজুরি বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের
বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভর্নমেন্টের যে নিয়ম ছিল আগে যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের, এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17 দফা দাবি সমর্থনে তেলিয়ামুড়া মহকুমায় আমরা মিছিল করলাম এবং আজকে আপনাদের মাধ্যমে সমস্ত তেলিয়ামুড়া এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যেতে চাই যে 9 জুলাই সমস্ত গাড়ি এবং দোকানপাট এগুলি সমস্ত কিছু, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের 17 দফা দাবিকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন। এই হলো আমাদের আজকের কর্মসূচি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। উদারপন্থ সমষ্টির অন্তর্গত 48 নম্বর গোসাইপুর গাঁও পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। আজ রংপুর উন্নয়ন খণ্ডে জেলা প্রশাসনের উদ্যোগে বোর্ড গঠনের নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। আজকে নির্বাচনে সর্বসম্মতিক্রমে জেলিয়া বেগম বড় লস্কর সভানেত্রী ও সহ সভানেত্রী সজনা বেগম লস্কর মনোনীত হন। 1 মাস বিরতির পর আজ রংপুর ব্লক কার্যালয়ে বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে। বর্তমানে গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ঘোষিত 50 সদস্যগণ শপথ বাক্য পাঠ করেন। গোসাইপুর গাঁও পঞ্চায়েত ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে বোর্ড গঠন হয়েছে বলে কংগ্রেস কর্মীদের মনে উৎসাহর সঞ্চার হয়। আজকে সবাই বক্তব্য রাখেন আক্তার হোসেন চৌধুরী বলেন যে এই পঞ্চায়েত বোর্ড গঠনের ফলে আগামীতে কংগ্রেস আরও এগিয়ে যাবে বলে উল্লেখ করে। অন্যদিকে নবগঠিত পঞ্চায়েত সভানেত্রী জেলিয়া বেগম বড় লস্কর সংবাদ মাধ্যমের কাছে বলেন যে 10টি ওয়ার্ডের সদস্যদেরকে নিয়ে এক পরিবারের মতো কাজ করবেন বলে মত ব্যক্ত। অন্যদিকে নবগঠিত পঞ্চায়েত সভানেত্রী জেলিয়া বেগম বড় লস্কর সংবাদ মাধ্যমের কাছে বলেন যে 10টি ওয়ার্ডের সদস্যদেরকে নিয়ে এক পরিবারের মতো কাজ করবেন বলে মত ব্যক্ত করেন। নবগঠিত পঞ্চায়েত সভানেত্রী ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এলাকার সর্বস্তরের ভোটার ও প্রতিটি গ্রুপ সদস্যদের কৃতজ্ঞ করা জ্ঞাপন। নবগঠিত পঞ্চায়েত সভানেত্রী ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এলাকার সর্বস্তরের ভোটার ও প্রতিটি গ্রুপ সদস্যদের কৃতজ্ঞ করা জ্ঞাপন করেন। আজকে সভায় প্রশাসনিক আধিকারিক যেভাবে ভোট পরিচালনা করছেন তাহার জন্য ধন্যবাদ জানানো হয়। লাঠিগ্রাম 10 নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদা পারভিন বড় ভূঁইয়া বলেন, 10টি ওয়ার্ড ওনাদের পরিবার, এই পরিবারকে নিয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করে। গোসাইপুর দুর্গানগর জিপি সব জনসাধারণকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাইয়া। আর যেহেতু আগের যে জিপি আসলো, যে জিপিতে আমি প্রতিনিধিত্ব করছিলাম, এই জিপির তখন ডিলিমিটেশন হইয়া আমার লাঠিগ্রাম 3টা ওয়ার্ড নতুন ঢুকছে। আর আগে এখন আমার 3টা ওয়ার্ড নতুনভাবে বার হয়ে গেছে গিয়া, যেমন দুর্গানগর 1, দুর্গানগর 2, চলিতাবন্দি, তখন লাঠিগ্রাম ঢুকছে 3টা ওয়ার্ড। তবুও কিন্তু জনসাধারণ আমারে বলছেন না, যেহেতু এবার আমি কোনো একটা ব্যতিক্রমে আমি নিজে ক্যান্ডিডেট হইতে পারছি না এস পার সরকারের গাইডলাইন মতো, তবুও আমার ভোটারে কইজন আমার একজন প্রতিনিধি দেওয়ার লাগিয়ে আমি আমার বাইর বউ একজন এই গোসাইপুর দুর্গানগর জিপির উন্নতি কল্পে নমিনেশন দেওয়াইছিল গ্রামের মানুষে। আর গ্রামের মানুষে ইয়েও করছেন যে আমার গ্রামের মানুষে গ্রামের ওয়ার্ড থেকেও জিতাইছেন, বিপুল ভোটে জিতাইছেন। আর ওখানেও আমার প্রত্যেক ওয়ার্ডের সমর্থন থাকায় আমি এই গোসাইপুর দুর্গানগর জিপি আবার দুবারা এই আমার নেতৃত্বর মাঝে আমার বাইর প্রেসিডেন্ট এর লাগি আমি আমার এই জিপির মানুষ তথা আমার গ্রামের মানুষ এবং আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছে সবরে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আর আগামী দিনে আমার জিপিটা সুন্দর চলতো, ভালো চলতো, সব সাহায্য চাই আমার বাইর বউ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি 48 নম্বর গোসাইপুর জিপির 4 নম্বর ওয়ার্ডের প্রথমে আমি আমার 4 নম্বর ওয়ার্ডের যে ভোটার যারা আছেন তারারে প্রথমে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা আমার এই গ্রুপ মেম্বারও প্রথমে এক হইয়া তারা সবই আমার সাপোর্ট করিয়া আমার গ্রুপ মেম্বারও তারা নির্বাচিত করছেন। যদি তারা আমার নির্বাচিত করতা না তাহলে তো আজকে আমি পঞ্চায়েত হইতে পারলাম না।
আর আজকে আমি আমার 10 ওয়ার্ডের যে 10 মেম্বার আছেন তারা 6জনে আমারে সাপোর্ট করছেন, 4জনে করছেন না। যারা করছেন তারারেও আমি আমার মোবারকবাদ ধন্যবাদ জানাই, আর যারা করছেন না তারারেও আমি ধন্যবাদ জানাই। আর এখন আমি আমার 10 ওয়ার্ডের জিপির সব মানুষ লইয়া, ভোটার লইয়া, আমার 10জন যে সদস্য আছেন তারা সবরে লইয়া আমি কীভাবে আমার জিপিটার উন্নয়ন হইতো, উন্নতি হইতো, যাতে আমরা জিপি সব এক হইয়া যাতে আমরা কাজ করিয়া দেখতে পারি, ওটাও আমি আশীর্বাদ রাখি। যা সবই আমার লাগে দোয়া করতা যে আমি সব এক হইয়া আমরা ওটা চালাইয়া যাইতাম। আমরা দেখতে পাচ্ছি প্রায় গাঁও পঞ্চায়েতে দুর্নীতি হয়, মারা অনেক কাজ থেকে বঞ্চিত হয়। আপনি কি করবেন মা হিসাবে? জি, আমি তো আশা রাখছি আমি তো এরকম করতাম না। আর বিগত দিনে আপনারা পঞ্চায়েত আসলা, আমার ছোটো ভাই রাহুল বল্লস্কর তাই না অতি সুনামের সহিত আপনারা এটা কাজ চালাইয়া গেছেন। আর আশা করছি এখন আমিও ওরকম চালাইয়া যাইতাম, আমিও চালাইয়া যাইমু। আপনারা সবই মানে দোয়া রাখতা, আশীর্বাদ রাখতা, আমি একলা চালাইতাম না। আপনার প্রথমে আমার মন থেকে সবাইকে সালাম এবং ধন্যবাদ জানাই, আমার ছোটো বড়ো সবাইকে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই যে আমরা গোসাইপুর জিপি নিয়ে 10জন মেম্বার নিয়ে আমরা একটা পরিবার গঠেছি। এই পরিবারকে নিয়ে আমরা কীভাবে সুন্দর সুষ্ঠুভাবে যে 5 বছর কাটাবো সেটা নিয়ে আমাদের